নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেছেন সেনাপ্রধান। মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের। সাকিবের অবস্থান অনেক ঊর্ধ্বে বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার গাজীপুরে আয়োজিত মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং পুলিশ সহ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। আমাদের সবার লক্ষ্য একটাই, আর তা হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিকাশ সহ বিভিন্ন মাধ্যমে অবৈধ মানি ট্রানজাকশন হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এ ধরনের কার্যক্রম ঠেকাতে নজরদারি অনেক গুণ জোরদার করা হচ্ছে। ভোটের দিন বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় কিছু দুর্বৃত্ত থাকতে পারে যারা ব্যালট ছিনতাই, কারচুপি বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। এই ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনে তাৎক্ষণিক আটক অথবা মামলা আইন অনুযায়ী যা প্রযোজ্য সে ব্যবস্থা নিতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। গতকাল বুধবার ইসলামিক বিপ্লবী গার্ড এই ঘাঁটির তথ্য সামনে নিয়ে এসেছে। খবর ফার্স নিউজের। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি ওই ঘাঁটিতে যান। তখন এটি উন্মোচন করা হয়। সামরিক বাহিনীর উচ্চপদস্থ এই দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজ খবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদের এ ব্যাপারে অবহিত করা হয়। সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি, যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশেপাশে যুদ্ধ জাহাজ সহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে। এর মধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে, যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ইসরায়েল যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন কমান্ডার। সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে IRGC কমান্ডার হোসেন দাঘিঘি এমনটাই হুঁশিয়ারি দেন। এবারে বিনোদনের সংবাদ। সাকিবের অবস্থান অনেক ঊর্ধ্বে বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউড জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শোরুম ওপেনিং এর মতো বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন। সাকিবের প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, একদমই না, আসলে এটা বলা বা প্রশ্ন করাটাই ভুল। একদমই না, উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। ওনাকে সম্মান এবং ওনার অবস্থানটা অনেক ঊর্ধ্বে। আমি বলবো চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক। ট্রল ও ভাইরাল হওয়ার পেছনের কারণ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হওয়া ট্রল প্রসঙ্গে অপুর ভাষ্য, যারা অনেক বড় মাপের মানুষ তাদেরকে নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকেই আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়। তাদের ড্রেস বিকৃতি করে, চেহারা বিকৃতি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়। যাদের ফেস বেশি পরিচিত
তাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায়, তার জন্য তারা এমন কাজ করে থাকে। নিজের সরলতা নিয়ে অপু বিশ্বাসের দাবি, মিথ্যা তো বলতে জানি না, তাই যা বলি আমার মনে হয় ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন প্রায় মানুষই জানেন অপু বিশ্বাস অনেক সহজ সরল এবং খোলা খাতা। যখন যেটা আমার কাছে বার্তা আসে আমি আপনাদের বলে দেই। কে কোত্থেকে কি শিখেছে বা না শিখেছে এ তো আমার জানার বিষয় নয়। ফিতা কাটা বা শোরুম উদ্বোধন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, কোনো কাজই ছোট নয়, আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই তো সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে তারা কিন্তু আসলে এঙ্গেজ করে। একটা ওপেনিং এর মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেছেন সেনাপ্রধান। মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের। সাকিবের অবস্থান অনেক ঊর্ধ্বে বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।